কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাই তোমাদের সবাইকে বলি সন্ধ্যার মুড়ি দিলে সবাইকে অনেক অনেক সুস্বাগত। কয়েকদিন হলো বড় ব্লগে আসতে পারিনি, কেন প্রচণ্ড একটু কাজের মধ্যেও ছিলাম, তার জন্য করে আসার অনেকটাই আজ চলে আসলাম। আজ ভিডিওটা কী নিয়ে চলে আসলাম দেখা যাক। তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখো অলরেডি হচ্ছে গিয়ে দেখো এই অনেক দিন আগে আমি দিয়েছিলাম কিছু পাঁপড় ভাজা ফুচকা ভাজা, এখন থেকে অনেক দিন আগে, তখন আমি নতুন ভিডিও শুরু করেছিলাম। তাই আজ তোমাদেরকে দেখাবো একটা দিদিভাই আমাদের এখানটায় পাঁপড় ভাজা বা মুড়ি ভাজা মিক্স করাই আছে। এটা 1 কিলো মতন হবে, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা রয়েছে। এটা কেমনভাবে ভাজবো আমরা, কেমনভাবে হিট দেবো তোমাদেরকে পুরোটাই দেখাবো। এখন যে আমাদের কড়ার মধ্যে চাল রয়েছে, এই চালটা অলরেডি হয়ে গেলেই তারপরে আমরা তোমাদের দেখাবো। এই যে না, এটাকে আমরা ঠান্ডা বলি, যেটা আমি সবসময় মুড়ি ভাজি। তোমরা দেখো এই ঠান্ডার মধ্যে এটা আমি এখন ঢালবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ এখানে সব রকম মিক্স করা রয়েছে। এটা কতটা ফোটাতে পারি অবশ্য সেটা তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে কি দেখো, অবশ্যই যে চালটা এইখানটায় করার মধ্যে এটাও হয়ে গেছে। আমার কাছে কিন্তু এটা টান লাগলো, কেন বলতো আমি এপারে কাজ করি না বলে বন্ধুরা, যেটা সত্যি কথা। আমি সবসময় মুড়ি ভাজি, তোমার দাদা ভাই চাল তৈরি করে, তাই জন্য এটা আমার কাছে টান লাগলো। এটা কিন্তু রেশনের চাল, যে চালটা এখন হচ্ছিল এটা রেশনের চাল। এই চালটা তুলে নিয়ে ওই যে খাবারটা ওটা কিন্তু অনেকটা হিট দিতে হবে, কেননা ওটা নরম হয়ে রয়েছে, মানে ওটা শক্ত হয়ে রয়েছে। হিট দিলে ওটা নরম হবে, আর নরম হলে তখন ওটা ফুটবে। এবারে দুটি চাল চলছে, তার জন্য এই চালটা আমরা এপারে দেবো না, আমরা এটাই দেবো এখন। বুঝতেই পারছো, এটা কিন্তু আমরা সবটাই পুরো দিয়ে দেবো। ওটা পুরো গরম হয়ে নরম হয়ে যাবে। আমি যখন ভিডিও ছাড়তেই শুরু করি তখন ওইগুলো এনে ভেজে তোমাদেরকে দেখাতাম, এখন আর সময় হয়ে ওঠে না। দাদা কোথায় গেল? মোটা দাদা, একটা মোটা দাদা ছিল। রেশনের চাল ভাজলে কতটা ধোঁয়া হয় দেখো, পেছনে কিন্তু আমার পাখাটা অলরেডি সবসময় থাকতে হবে। শীত কেন আর গরম কেন, আর যে চালটা আমি খাচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে, কেননা এটা কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই বুঝছো না। সমস্ত সকাল থেকে ভর্তি চালের কাজ হচ্ছে বন্ধুরা। দোকানের চাল আজকের মুড়ি ভাজা হয়নি, কেননা দোকানের চাল 2 দিন কন্টিনিউ মুড়ি ভাজা দোকানে পাঠিয়ে দিয়েছি। রেশনের চালে কতটা ধোঁয়া হচ্ছে তোমার নিজেরাই দেখতে পাচ্ছি, রেশনের চালে প্রচুর হার ধোঁয়া হয়। আর এই যে আমার কড়ার মধ্যে বালি আছে, এটা কিন্তু অনেকটা একটু বেশি করে বালি দিতে হবে। বাবু তুলে নে, বাবু তুলে নে।
ওই ডেক্সি নে নে, হ্যাঁ ওই ডেক্সি নে না। এই গোটা কত তাই করে অবশ্যই দেখবো এখন কতটা হলো এটা। নিয়েছো দেখা যাক। প্রথমে আমি একটু অল্প করেই নিই। আরে ওখানে দাও না, উড়ির ওপর দাও না। ওটা প্রচন্ড হিট আছে, হিটটা একটু কমে গেলে ভাজতে হবে। ওগুলো হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো কিন্তু পুরো গরম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে। কিন্তু অবশ্য দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে। এটা হচ্ছে বালির মধ্যেই হয়েছে। আর এটা পুরোটাই আমি ভাজছি, কতটা হয় তোমাদেরকে দেখাচ্ছি। এইটা ভেজে নিয়ে ঠান্ডার মধ্যে নাড়তে হবে, নাড়লে আমি ফুটে যাবে। এটা লাস্ট খাইলাম। এরকম করে খানটাকে নাড়তে হবে, নাড়লে অনেকটা বালি থাকে তো, বালিটা করে যাবে। তাহলে তোমাদেরকে দেখাই 1 কিলোতে কতগুলো হলো। দেখো পড়ে যাচ্ছে হাত দিয়ে। অবশ্যই একটা ভাঙি দেখি, দেখতে পাচ্ছ। আরেকটু কিন্তু ওটা যখন ধুয়ে যাবে আরেকটু কিন্তু শক্ত হবে বন্ধুরা। বালিতে কিন্তু এইগুলো ভাজা যায়। তোমরা সবাই ভালো